Hey, hello everyone, আমি সুজি. Welcome back to my another mini vlog. হাজারটা প্ল্যান ভেস্তে যাওয়ার পরে ফাইনালি আমাদের গার্লস ট্রিপটা হচ্ছে। লাস্ট 6 মাস থেকে দুটো সেমিস্টার, ইন্টারনাল, পিপিটি, প্রেজেন্টেশন সব কিছুর পাঠ চুকিয়ে ফাইনালি আমরা 3 রুমমেট চলে গিয়েছিলাম পাহাড়ে। অ্যান্ড শিলিগুড়ি থেকে একদমই সামনে পাহাড়ে ঘেরা শান্ত নিরিবিলি শহর বলতে একটাই জায়গার নাম বারবার করে মাথায় আসে, কার্শিয়াং, দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস। শিলিগুড়ি থেকে একদমই সামনে হওয়ায় এই শহরে আমি পাড়ি দিয়েছি বহুবার এবং প্রত্যেকবারই এই শহর ধরা দিয়েছে আমার চোখে বিভিন্ন রূপে। শেষবার কার্শিয়াং গিয়েছিলাম 2023-এ। সেই সময় একটা সুন্দর স্মৃতি গুছিয়ে রেখে এসেছিলাম। সেবারের পর শহরটাতে পা রাখা হয়নি বহুদিন। লাস্ট 3 বছরে জীবনের জিওগ্রাফিটা বদলেছে অনেকটাই। তাহলে মেমোরিজগুলো কেন নতুন করে বানানো হবে না? তাই যখনই পাহাড়ে যেতে ইচ্ছে করে বারবার এই শহরটার কথাই মাথায় আসে। তবে যাই হোক, চলো তোমাদের আরেকটা সুন্দর হোমস্টে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। প্রথমেই আসি সেফটির কথায়। 3 জন মেয়ে গিয়েছি ট্রিপে, মানে বাড়ির লোকের টেনশন একেবারে তুঙ্গে। ট্রাস্ট মি, হোমস্টেটা যেমন সুন্দর এবং পরিষ্কার, ঠিক সেরকমই হোমস্টের তত্ত্বাবধানে যারা রয়েছেন তাদের ব্যবহারও ভীষণ ভালো। অ্যান্ড সেকেন্ডলি, এই হোমস্টের খাবার দাবার ভীষণ ভালো এবং ফ্রেশ। আমার পার্সোনালি নেপালি থালি ভীষণ পছন্দের। সত্যি ওদের ফুড কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল। লাঞ্চ সেরে একটা পাওয়ার ন্যাপ নেওয়ার পর এত সুন্দর একটা ভিউয়ের সাথে জমে উঠেছিল চা এবং পকোড়ার আড্ডা। এরপর সন্ধ্যেতে সুন্দর করে রেডি হয়ে আমরা 3 জন বেরিয়েছিলাম কার্শিয়াং টাউনটা একটু ঘুরে দেখতে। জানো তো, আমি কার্শিয়াং যতবার গিয়েছি আমার লিস্টে কিন্তু এই ক্যাফেটা প্রত্যেকবার থাকে। জানি না কেন এই ক্যাফেটা দিনের এক এক সময় এক এক রকম সুন্দর বলে মনে হয়। তোমরা কখনো কার্শিয়াং গেলে ক্যাফে 1881-এ ভিজিট করতে কিন্তু ভুলো না। ক্যাফেটা দেখেই বুঝতে পারছো ভীষণ অ্যাস্থেটিক, ঠিক সেরকমই খাবার দাবারও বেশ ভালো। ফ্যামিলি, ফ্রেন্ডস ওর নিজের স্পেশাল ওয়ানের সাথে সময় কাটানোর জন্য এই ক্যাফেটা কিন্তু বেস্ট চয়েস। যাই হোক, এরপর আমরা ফিরেছিলাম হোমস্টেতে। দেখতেই পারছো 2 ম্যাডাম ভীষণ ব্যস্ত নিজেদের বেস্ট পোজ ডিসাইড করতে। এই হোমস্টের ওনাররা ভীষণ ভালো। জাস্ট একবার শুনেছে আমাদের ব্লুটুথ বক্স কাজ করছে না, দেখেই নাও কি করেছে। বুঝতেই পারছো ওনারা ভীষণ ভালো মনের মানুষ। ইভেন খাবার দাবারের ক্ষেত্রেও খাবারগুলো খেয়ে মনে হচ্ছিল যেন বাড়িরই খাবার খাচ্ছি। দেন ডিনার পর্ব শেষ করে আমরা চলে গিয়েছিলাম ঘুমোতে। 1 কাপ চা আর এত সুন্দর ভিউ, আর কি চাই। এরপর ব্রেকফাস্ট সেরে আমরা চলে গিয়েছিলাম তৈরি হতে। অনেক তো হলো মজা, আড্ডা, ছবি তোলা, খাওয়া দাওয়া, এইবার বাড়ি ফেরার পালা। সত্যি এত সুন্দর একটা দিন এত তাড়াতাড়ি কেটে যাবে ভাবতেই পারিনি। চিন্তার কোনো কারণ নেই, সুজি আছে তো। হোমস্টের সমস্ত ডিটেলস আমি ক্যাপশনে মেনশন করে দেব, আর ফার্দার এনকোয়ারির জন্য প্লিজ ডিএম মি। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো মিনি ভ্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।